এই ভিডিওটাতে আমরা 5 এবং 6 দাগের যত অঙ্ক আছে সেগুলোকে কমপ্লিট করে নেব। পেজ 4 কোষে দেখি 1.1। এখানে কিন্তু আর বলেনি যে ক্রমিক অযুগ্ম বা যুগ্ম, তার মানে এখানে যদি আমি একটা এক্স নিই, অপরটা আমাকে নিতে হবে ক্রমিক, শুধুমাত্র বলেছে, তাহলে x+1 এটা আমাদের নিতে হবে। তাহলে দেখো, আগের ভিডিওতে আমরা কিন্তু 1 থেকে এই কোষে দেখি 1.1-এর 1 থেকে মোটামুটি 4 পর্যন্ত অঙ্ক সমস্ত কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে ভিডিওটাতে আমরা 5 এবং 6 দাগের যত অঙ্ক আছে সেগুলোকে কমপ্লিট করে নেব। পেজ 4 কোষে দেখি 1.1। তাহলে 5-এর অঙ্কটা দেখো তোমরা কি দেওয়া আছে এখানে। 5-এর অঙ্কটা এখানে বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। শুধুমাত্র আমাদের সমীকরণটা গঠন করতে হবে এই অঙ্কগুলোতে। তাহলে প্রথমেই 5-এর অঙ্কটা আমরা দেখছি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি। এখানে বিভক্ত বলতে কিন্তু যোগ আকারে বিভক্ত করার কথা বলা হচ্ছে। যেমন ধরো 5কে কীভাবে ভাঙতে পারি, 5কে আমরা 4 আর 1, 4+1 করে ভাঙতে পারি, অথবা 3+2 করে ভাঙতে পারি, ঠিক আছে। এরকম করে ভাঙার কথা বলা হচ্ছে। আর যেহেতু আমরা জানি না কতই ভাঙবো, আমরা x ধরে নেব, ঠিক আছে। একটা ধরো x হলো, অপরটা কত হবে, অপরটা 42 - x হবে, তাই তো। একটা যদি x হয়, যেমন ধরো 5-এর ক্ষেত্রে একটা যদি 4 হয়, অপরটা কি হয়, 5 - 4 মানেই 1। একটা যদি 3 হয়, অপরটা কি হয়, অপরটা হয় 5 - 3 মানেই 2, তাই তো। 3 আর 2 5 হবে, 4 আর 1 5 হবে। তো এরকম 42-এর একটা অংশ যদি x হয়, অপরটা হবে 42 - x। তাহলে আমরা এবার লিখে করি। দেখো যে ধরি একটি অংশ x, অতএব অপর অংশটি কি হবে, 42 - x। এবার তোমাদের একটা কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের উপরই কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণটা হবে। এখানে কি বলেছে দেখো, বলছে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান, মানে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এই 42, আমি এইটার বর্গ করছি, তাহলে x² এই 42 - x এর সমান হবে। শর্তানুসারে কি হবে, এ দেখো এই যে এক অংশ অপর অংশ, মানে এই অংশটা এই অংশের বর্গের সমান আমি করে দিলাম, বা x² সমান, এটাকে বাঁদিকে নিয়ে আসছি, তাহলে 42টা হয়ে গেল মাইনাস আর x হয়ে গেল প্লাস সমান 0। একটু আরও ভালো করে এটাকে সাজালেটা হবে। অতএব x² আমি এক্সটা পাশে আনছি, +x - 42 সমান 0। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। এটা হলো 5-এর দাগের 1-এর অঙ্কটা। এটা তোমরা তাড়াতাড়ি করে নাও, তারপরে আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব। আচ্ছা, দ্বিতীয় যে 2-এর দাগেরটা এবং 3-এর দাগের অঙ্কটা অনেকটা কিন্তু একই রকম। তো এখানে একটা জিনিস উল্লেখ করা আছে, দেখো ক্রমিক সংখ্যা ধনাত্মক অযুগ্ম, এই কথাগুলো আমি আগে একটু বুঝিয়ে দিই। ক্রমিক সংখ্যা সাধারণত আমরা রোল নাম্বারকে বলি ক্রমিক সংখ্যা বাংলায়। ক্রমিক সংখ্যা মানে হলো পরপর সংখ্যা, মানে ধরো 1 থেকে যদি শুরু করি আমি, তাহলে 1 2 3 4 5 এইগুলো হলো ক্রমিক সংখ্যা। আর একটা আছে যুগ্ম আর অযুগ্ম, যুগ্ম ও অযুগ্ম, যার মানে হলো জোড় ও বিজোড়, ঠিক আছে। যুগ্ম কথার অর্থ হলো জোড়, আর অযুগ্ম কথার অর্থ হলো বিজোড়। তার মানে যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। আমরা জানি জোড় বিজোড় কোনগুলো হয়, যেমন ধরো জোড় 2 4 6 8 10 12 এরকম। বিজোড় কি 1 3 5 7 9 11 এরকম করে হয় জোড় বিজোড়, তাই তো। এখন তোমাকে যদি বলে ক্রমিক জোড় বা ক্রমিক যুগ্ম আর ক্রমিক অযুগ্ম, সেই কথাটা কিন্তু ভালো করে এখানে বুঝতে হবে।
ক্রমিক কথার অর্থ মানে পরপর হবে সংখ্যাগুলো, আর যুগ্ম মানে পরপর হবে কিন্তু কেমন হবে, জোড় হবে। তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যাগুলো দেখতে কিন্তু এই রকম হবে, যেমন ধরো 2 যদি আমি নিই, তারপরটার 3 4 5 হবে না, তারপরটা হবে 4 6 8 10, এই পরপর এটা হলো ক্রমিক যুগ্ম। আর ক্রমিক অযুগ্ম মানে পরপর হবে কিন্তু কি হবে, বিজোড়গুলো 1 3 5 7 9 11 এই রকম। অর্থাৎ ক্রমিক সংখ্যা আমাদের 1 2 3 4 5 6 7 8 9 এরকম। যুগ্ম বললে এই একটা ছেড়ে ছেড়ে আমাদের কিন্তু নিতে হবে, আর অযুগ্ম বললে আমাদের একটা ছেড়ে ছেড়ে নিতে হবে, কিন্তু একটার ক্ষেত্রে হবে বিজোড় আর একটার ক্ষেত্রে হবে জোড়। ঠিক আছে, যুগ্ম মানে জোড় সংখ্যা আর অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। এই জিনিসটা কিন্তু জানা দরকার পরবর্তী যে অঙ্কগুলো আছে তার জন্য। যেমন 2 এর অঙ্কটা দেখো কি বলেছে, এগুলো তাহলে মুছে দিচ্ছি। দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো একটু তোমরা। দ্বিতীয় অঙ্কটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে দুটি বলেছে কি, ক্রমিক বলেছে, তার মানে আমার যদি একটা এক্স হয়, ক্রমিক মানে x+1 হতে পারে দ্বিতীয়টা, কিন্তু বলেছে ক্রমিক এবং অযুগ্ম, তার মানে একটা যদি এক্স হয় অপরটা x+1 হবে না, x+2 হবে, মানে এর পরের সংখ্যাটা। ঠিক আছে, তাহলে একটা এক্স হলে অপরটা কিন্তু কি হবে, x+2 হবে। এই জিনিসটা কিন্তু বোঝাটা খুব দরকার এখানে। পরপর সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা, তার মানে একটার পরেই আর একটা নেই, তারপরে হবে একটা ডিঙিয়ে। তাহলে ধরি একটি সংখ্যা x, অতএব অপরটি কত হবে, x+2। শর্তানুসারে এবার দেখো কি শর্তটা এখানে দেওয়া আছে আমাদের এখানে শর্তটা এবার দিয়েছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, মানে এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে আমার হবে 143। তাহলে শর্তানুসারে x × x+2 সমান 143 এটা। তাহলে এখানে আমরা এই গুণটা করে নেবো। দেখো এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা, x আর x গুণ করলে হয় x², আর x এর সাথে 2 গুণ করলে হবে 2x, সমান আছে 143। আমরা এটাকে বাঁদিকে নিয়ে আসবো, এর চিহ্ন দেখো প্লাস আছে, এদিকে হয়ে যাবে মাইনাস, অতএব x² + 2x - 143। এই আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তোমরা এখানে এরকম লিখে নিতে পারো যে 1 নম্বর সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একই রকম আছে দেখো দ্বিতীয় অঙ্ক, এটা তো দ্বিতীয় হলো, একই রকম অঙ্ক দেখো তৃতীয়। এখানে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে কিন্তু আর বলেনি যে ক্রমিক অযুগ্ম বা যুগ্ম, তার মানে এখানে যদি আমি একটা এক্স নিই অপরটা আমাকে নিতে হবে ক্রমিক, শুধুমাত্র বলেছে, তাহলে x+1 এটা আমাদের নিতে হবে। তাহলে যে ধরি একটি সংখ্যা x, অতএব অপরটি x+1। তাহলে শর্তানুসারে কি বলেছে দেখো এখানে শর্ত বলেছে দুটি ক্রমিক সংখ্যার, মানে এই সংখ্যাটার আর এই সংখ্যাটার বর্গের সমষ্টি 313। সমষ্টি কথাটার মানে কি, সমষ্টি কথাটার মানে হলো যোগফল। দুটো সংখ্যাকে বর্গ করব, তাদের যোগফলটা হবে আমার 313। শর্তানুসারে x² এটার বর্গ করলাম আর x+1 এর স্কোয়ার এটার বর্গ করলাম, এটার সমান কত হবে 313। তাহলে এটা সমাধান করে নিচ্ছি। দেখো x² আর এটাকে স্কোয়ার করলে কি হবে, a+b² এর ফর্মুলা আমি এখানে তবু লিখে দিচ্ছি। দেখো a+b² সমান কি হয়, a² + 2ab + b²। তাহলে x² এটা হবে x² + 2 × x × 1 + 1² সমান 313। বা এই দেখো x² আমি যোগ করে দিতে পারি, এখানে 1 আর 1 2 হবে, 2x² + 2 × 1 2x, আর এখানে আছে 1, তাহলে +1 আর 313টা আমি বাঁদিকে নিয়ে আসছি, তাহলে আমার এটা হয়ে যাবে -313 সমান 0।
অতএব 2x, বা এখানে আরেকবার আমি যেতে পারবো, 2x স্কোয়ার প্লাস 2x, এটা বিয়োগ করলে কত হবে, মাইনাস 312 সমান 0, বা অতএব দিয়ে দিচ্ছি আমি 2 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি, যেহেতু 2 এখানে কমন আছে। তাহলে কত হবে, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 1 2, 5 2 10, 6 2 12, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156, এটাই আমাদের আসছে। আচ্ছা, এটা আমি এখানে তো মুছে আবার ডান দিকে করছি, এটা সম্ভবত দেখা যাচ্ছে না, আমি এই 2 লাইনই আবার এই পাশটাতে লিখছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এটা আমাদের কত আসছে, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই 1 নম্বর সমীকরণটি কি, 1 নম্বর সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ। আমাদের অঙ্কটা হয়ে গেল। এই দুটো অঙ্ক তাহলে তোমরা তাড়াতাড়ি লিখে নাও। এরপর 6 দাগের অঙ্কগুলো তোমরা দেখো, যে 6 দাগের অঙ্কগুলো আমাদের কি দেওয়া আছে। বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 5 দাগের যেরকম অঙ্ক ছিল, 6 দাগের অঙ্ক কিন্তু একই রকম কাজ করতে বলেছে আমাদের, খালি একটু ডিফিকাল্ট হবে হয়তো 5 দাগের তুলনায়, একটু কঠিন বা একটু জটিল দিয়েছে। বলছে দেখো প্রথম অঙ্কটা, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটা আয়তক্ষেত্রের কথা এখানে দেখো বলছে, একটা আয়তক্ষেত্র যার এই দৈর্ঘ্যটা প্রস্থের থেকে কত, 3 মিটার বেশি। আমি যদি প্রস্থটাকে এক্স ধরে নিই, তাহলে আমাদের এই যে দৈর্ঘ্যটা আছে সেটা কতটা বেশি হবে, 3 মিটার। এটা যদি আমি এক্স মিটার ধরি, এটা হবে এক্স প্লাস 3 মিটার এটা। আর আমাকে একটা জিনিস বলে দিয়েছে এখানে, যে কর্ণের দৈর্ঘ্যটা 15 মিটার। এই যে কর্ণের দৈর্ঘ্য, এটা দিয়ে আমরা শর্তটা ফেলবো, এই যে কর্ণের দৈর্ঘ্যটা এটা বলে দিয়েছে 15 মিটার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ধরে নেব প্রস্থটা এক্স, ধরি আয়তকার মাঠের, আচ্ছা এখানে আয়তকার ক্ষেত্রের লেখা আছে, তাহলে আয়তকার ক্ষেত্রের বা আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার এবং দৈর্ঘ্যটা তাহলে কত হবে, এক্স প্লাস 3 মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য, দেখো আমরা প্রথমে ফর্মুলা অনুযায়ী কর্ণের দৈর্ঘ্যটা বের করব। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, এই হলো আমাদের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। তাহলে মানটা একবার বসিয়ে নিই এখানে, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার, এটা কি হবে, এত মিটার। এখন শর্তানুসারে আমাদের এই কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া আছে, সেটা কত দেখো, সেটা দেওয়া আছে 15। তাহলে এই যে জিনিসটা এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার, এই জিনিসটা আমাদের কিসের সঙ্গে সমান হয়ে যাবে, আমাদের এটা 15-র সঙ্গে সমান হয়ে যাবে। এই হয়ে গেল 15। বা আমি কি করব, দুদিকেই, ওদিকে তো রুট নেই, এদিকে রুট তুলব, আর এদিকে রুট তুললেও পারে যা আছে সেটা স্কোয়ার হয়ে যাবে। মানে ধরো তুমি রুট এক্স সমান তোমার দেওয়া আছে 5, তাহলে তুমি যদি বাঁ দিকে রুটটাকে তুলে দাও, ডান দিকটাতে তোমায় কী করতে হবে, স্কোয়ার করে দিতে হবে, 5-এর স্কোয়ার করে দিতে হবে। ঠিক আছে, এটাই হলো রুট তোলার নিয়ম। মানে আমরা আসলে কি করছি, দুদিকেই স্কোয়ার করছি, এদিকে স্কোয়ার আর রুটে কেটে গেল, শুধু এক্স পড়ে আছে, আর এদিকে 5-এর স্কোয়ার হয়ে গেল, বা 5 × 5 = 25 স্কোয়ার হয়ে গেল। এই হলো রুট তোলার নিয়ম। তাহলে এদিকে থেকে আমি যদি রুটটাকে তুলে দিই, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার, তাহলে এদিকে হয়ে যাবে 15-র স্কোয়ার।
বা এটাতে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, তাহলে কি হবে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার কী হয়, a স্কোয়ার এক্সের স্কোয়ার, আমি তবু ফর্মুলাটা এখানে আবার লিখে দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমাদের ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15 স্কোয়ার, বা এক্স স্কোয়ার দেখো 3 দুগুণে কত হচ্ছে এখানে 6, 6x প্লাস 3 স্কোয়ার 3 3কে 9, এখানে আছে এক্স স্কোয়ার আর এদিকে 15 15 225, ঠিক আছে। এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার যোগ হয়ে যাবে, কত হবে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, 225টা আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা বিয়োগ হয়ে গেল, বা এই 2x স্কোয়ার আছে 6x আছে আর এই 9 আর 225 চিহ্ন আলাদা, বিয়োগ হবে, 225 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে দেখো 216, আর এ বড় বলের চিহ্নটা বসলো সমান 0, অতএব 2x। এবার আমি কি করছি, 3টে থেকেই দেখো 2 কমন নিয়ে যাবে, তো আমি 2টাকে কমন নিয়ে নিচ্ছি, নিয়ে পাশে গেলে 0 হয়ে যাবে, বা তুমি 2 দিয়ে ভাগ করে দিতে পারো, একই ব্যাপার। তো এক্স স্কোয়ার প্লাস 3x, এখানে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো 2 1 2, 0 8 2 16, 108, এটা আমাদের আসছে। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো 1 নম্বর সমীকরণটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের বেরিয়ে গেল। তাহলে পরবর্তী অঙ্কটা দেখো 6 দাগের 2-এরটা, বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। মানে 80 টাকায় তিনি কয়েক কিগ্রা চিনি কিনেছেন, কত কিগ্রা আমরা জানি না, কিন্তু তিনি যদি ওই 80 টাকাতেই যত কিগ্রা চিনি কিনেছেন আরও 4 কিগ্রা এক্সট্রা পেতেন, তাহলে তার কিলোর যে দাম নিয়েছে 80 টাকায় 1 টাকা করে কম হতো। ঠিক আছে, আমরা জানি না তিনি 80 টাকায় কত কিগ্রা চিনি কিনেছিলেন, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যে তিনি 80 টাকাতে এক্স কিগ্রা চিনি কিনেছিলেন। 2 দাগের দেখো, ধরি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেছিলেন, এক্স কিগ্রা চিনি কিনেছিলেন, অতএব প্রতি কিগ্রা চিনির দাম, তাহলে 1 কিগ্রার দাম কত হবে দেখো, 80 টাকায় যদি x কিগ্রা হয় তাহলে 1 কিগ্রার দাম হবে 80/x, এত টাকা, তাই তো। যেমন ধরো কোনো কিছুর দাম যদি হয় 10 টাকা কিলো, 10 টাকার 1 কেজি, আর তাহলে কি 20 টাকায় কত হবে 2 কেজি, 30 টাকায় 3 কেজি। আমরা যদি এইটা জানা থাকে তাহলে এটাও বার করতে পারবো, আমি এই যত কেজি হয়েছে সেটা দিয়ে যদি এটাকে ভাগ করে দিই 3 দিয়ে 30কে, তাহলে 1 কিলোর দাম কত পেয়ে যাব, তাই তো। তাহলে যত কিলো হয়েছে কিগ্রা হয়েছে সেটা দিয়ে আমি 80কে যদি ভাগ করে দিই, আমি প্রতি কিগ্রা বা 1 কিগ্রার কত দাম সেটা এখানে পেয়ে যাব। তাহলে প্রতি কিগ্রার দাম পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে দেখো, যদি 80 টাকায় আরও 4 কিগ্রা বেশি হতো, এখন 80 টাকায় 4 কিগ্রা চিনি বেশি হলে বেশি পাওয়া গেলে, আচ্ছা 4 কিগ্রা চিনি বেশি, অর্থাৎ এমনিতে 80 টাকায় কত কিগ্রা চিনি পাওয়া যাচ্ছে দেখো, এমনিতে পাওয়া যাচ্ছে এক্স, তাহলে যদি আরও 4 কিগ্রা বেশি হয় তাহলে কী হবে, x + 4
অর্থাৎ x+4 কিগ্রা চিনি পাওয়া গেলে প্রতি কিগ্রা চিনির দাম হবে প্রতি কিগ্রা চিনির দাম কত হবে? প্রতি কিগ্রা চিনির দাম হবে, তাহলে আমাদের সেই 80 টাকাকে ভাগ করতে হবে কত দিয়ে? যত কিলো চিনি পাচ্ছি, x+4 কিগ্রা চিনি পাওয়া যাচ্ছে, তাহলে x+4 এত টাকা এটা আসছে। এখন আমাদের বলে দিয়েছে এই যে চিনির দামটা এটার থেকে কত কম। আমরা বেশি চিনি পাচ্ছি মানে কি, আমাদের প্রতি কিলোতে চিনি কম হচ্ছে, ঠিক আছে, প্রতি কিলোর দাম কমে যাচ্ছে, তাই আমরা 80 টাকায় 4 কিগ্রা বেশি পাচ্ছি। কত বেশি পাচ্ছি না, কত কমছে? বলছে 1 টাকা কমছে। তার মানে এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, আমার বিয়োগফলটা হবে 1। তাহলে শর্তানুসারে আগের যে কিলোর দামটা 80/x, এটা থেকে যদি এই নতুনটা বিয়োগ করি 80/x+4, এটা আমার মান হচ্ছে 1। এবার এটাকে সমাধান করলে আমাদের দ্বিঘাত সমীকরণটা চলে আসবে। বা এই x আর x+4 লসাগু করছি, তাহলে x × x+4, এটা এর সাথে গুণ হবে 80-র সাথে, দেখো x+4 মাইনাস 80 × x সমান 1। বা এটাও পাশে নিয়ে চলে যাব, এখানে দেখো এটা গুণ করছি 80x, আর এখানে কত হচ্ছে দেখো 80-র সঙ্গে 4 গুণ হবে, 4 × 8 = 32, 320 মাইনাস এখানে আবার 80x সমান, এটা যদি ওপাশে আমি পাঠিয়ে দিই তাহলে আমার হচ্ছে x × x+4। বা এখানে দেখো 80x কেটে গেল, এখানে আসছে 320, আর ওপাশে দেখো গুণ করে দিলে হচ্ছে x² আর 4 × x 4x। এই 320টা আমি যদি ওপারে নিয়ে যাই, আমরা এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস আছে, ওপাশে নিয়ে গেলে মাইনাস হবে। ওটা আমি এই সাইড করে লিখছি, দেখো x² + 4x আছে ওপাশে, 320টাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, হয়ে গেল -320। আমি জাস্ট এদিক ওদিক করে দিলাম এটাকে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি এরকম যে 1 নম্বর সমীকরণটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ব্যাস, এই আমাদের অঙ্কটা হয়ে গেল 6 দাগের 2। এই অঙ্কটা তাহলে তোমরা লিখে নাও ভালো করে। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কটা দেখো তোমরা, 6 দাগের 3-এরটা কি দেওয়া আছে এখানে। বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে সমীকরণ বের করে নিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা ধরে নেব যে ট্রেনটির গতিবেগ যেটা দেওয়া নেই সেটা ধরে নেব x কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে এখানে লিখে নাও যে ধরি 6 দাগের 3-এরটা, তাই তো, 6 দাগের 3। তাহলে দেখো আমরা এখানে কি করব, প্রথমে আমরা ধরে নেব এখানে যে ট্রেনের গতিবেগটা x কিমি/ঘন্টা। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি/ঘন্টা, ঠিক আছে। তাহলে আমাদের স্টেশনটার দূরত্ব কত দিয়েছে দেখো, বলেছে স্টেশনটার দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। তাহলে ট্রেনের গতিবেগ যদি x কিমি/ঘন্টা হয়, তার মানে কি, মানে 1 ঘন্টায় কতটা যাবে, x কিলোমিটার যাবে। তাহলে ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, ট্রেনটি 1 কিমি যায় 1/x ঘন্টায়। অতএব ট্রেনটি আমাদের দেওয়া আছে 300 কিলোমিটার, তাহলে 300 কিলোমিটার যায় 300/x, মানে এই যে 1/x এর সঙ্গে কি হয়, 300টা গুণ হয়, তো আমি এটা ডাইরেক্ট করে দিলাম 300/x ঘন্টায়, ঠিক আছে। এটা হলো ট্রেনটি যখন এমনি x গতিবেগ, তখন 300, মানে ওই যে দুটো স্টেশনের মধ্যে দূরত্বটা আমাদের দেওয়া আছে, ওই 300 কিলোমিটারটা তোমার যাবে কত, x 300/x ঘন্টায়। এখন
ওটাই দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে কোশ্চেনটাতে, বলেছে তোমাদের যে ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হয়, মানে এক্স কিমি যদি আরও বেশি 5 কিমি পার আওয়ারে যায়, মানে কি, মানে ধরো যদি ট্রেনটির গতিবেগ হয় 100 কিমি পার ঘন্টা, তাহলে বলছে 105 যদি হয় এরকম, ঠিক আছে। তো x+5 আমরা ধরে নেব যে ট্রেনটির গতিবেগ x+5 কিমি পার ঘন্টা হলে, ঠিক আছে, 5 কিমি আরও বেশি মানে কি x+5 হলে ট্রেনটি কতটা যাবে। দেখো ওপরেরটার এইটার মতোই হবে যে ট্রেনটি x+5 কিমি যায় 1 ঘন্টায়, ট্রেনটি 1 কিমি যায়, বা এটা তোমরা যাবে করে দিতে পারো, যে যদি এরকম হয় তাহলে ট্রেনটি x+5 কিমি যাবে 1 ঘন্টায়, ট্রেনটি 1 কিমি যাবে 1/x+5 ঘন্টায়, আর ট্রেনটি তোমার কত 300 কিমি যাবে 300/x+5 ঘন্টায়। এখন আমাদের কাছে দুটো ভ্যালু আছে, দেখো একটা হচ্ছে 300/x, আর একটা আমাদের এইটা 300/x, আরেকটা হলো 300/x+5। এখন এই দুটো টাইম এমনিতে ট্রেনটি এতটা সময় যাবে, আর যদি আরও x+5 কিমি পার ঘন্টা মানে 5 কিলোমিটার যদি বেশি হয়, তাহলে এই সময় এসে পৌঁছবে দ্বিতীয় স্টেশনটাতে। তাহলে তোমাকে বলেছে যে এই যে দুটো ডিফারেন্স, এটা হলো 2 ঘন্টা, তার 2 ঘন্টা কম লাগবে। তাহলে আমরা এবার শর্তানুসারে এটা ফেলবো। দেখো তাহলে শর্তানুসারে তাহলে কি হচ্ছে বলো। প্রথম কথা, এর মধ্যে কোনটা বড় থেকে ছোটোটা বিয়োগ করলে 2 ঘন্টা হবে। এখানের মধ্যে কিন্তু মনে রাখবে যে কোনটা বড়, যেহেতু দুজনেরই ওপরেরটা সেম, যার নিচে বড় হবে সে আসলে ছোট, তার মানে এইটা হলো বড়। 300/x মাইনাস 300/x+5 এটার সমান আমাদের হচ্ছে 2 ঘন্টা বলেছে, মানে এত ঘন্টা লাগে, আগে লাগতো, আর যদি বেশি স্পিডে যায় আরও কম সময় লাগবে, এতটা কম, কতটা কম 2 ঘন্টা কম। তাহলে এই যে সমাধানটা এখানে এলো, এটা যদি আমরা সলভ করে নিই, তাহলে আমাদের কিন্তু তোমাদের যে মানে ইকুয়েশনটা আমাদের মোটামুটি বার করে নিতে হবে, সলভ করতে হবে না, শুধু ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে দেখো আমি ইকুয়েশনটা একটু ঠিক করে নিই। এক্স আর x+5 এটা কি লসাগু করে নেবো, x × x+5, আর এখানে 300টা কমন নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো কি হবে, এর ওপরে এইটা গুণ হবে x+5 মাইনাস x সমান 2, তাহলে x এখানে কেটে গেল, বা ওপরে আছে 300 আর নিচে আছে, আমি যদি এটাকে গুণ করে দিই, এটা হবে x² প্লাস 5x সমান 2, ঠিক আছে। বা দেখো 2কেও 300 দিয়ে কাটাকুটি করা যেতে পারে, 2 দিয়ে যদি এটাকে কাটি এটা হবে 150। ও সরি, এখানে কিন্তু 5 আছে, এই গুণটা আমাদের দেখতে হবে। দেখো এখানে 5 আছে, এই 5টা এখানে লিখে দিলাম, x কেটে গিয়েছিল, শুধু 5 আছে, তো 300 × 5 আমি এপার ওপার 2 আর 300 কাটাকুটি করে এটা 150 করে দিতে পারি। বা এখানে তাহলে কী বাসছে, দেখো 5 × 15 = 75, মানে 750, আর এই পাশে আর কিছু নেই, তো এইটাও পাশে যদি নিয়ে চলে যাই, কিছু নেই মানে কিন্তু এখানে 1 আছে, ঠিক আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা 1-এর সাথে গুণ হলে এটাই হয়ে যাবে x² + 5x, বা এই যে x² + 5x, x² + 5xটা পাশে লিখলাম, আর এটাকে যদি ওপারে নিয়ে যাই, যেহেতু এখানে প্লাস 750 আছে, এটা হয়ে গেল মাইনাস 750 = 0। তো এইটাই আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তোমরা নিচে লিখে নিতে পারো যে এটাই হলো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের সমীকরণটা দেখো এসে গেল, তোমরা তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা করে নাও। তাহলে পরবর্তী অঙ্কটা দেখো কি দেওয়া আছে, বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র বিক্রয় মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে আমরা ক্রয় মূল্যটা এখানে ধরে নেব যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্যটা কত দেওয়া আছে, দেখো বিক্রয় মূল্যটা দেওয়া আছে 336 টাকা, ঠিক আছে। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 336 টাকা, অতএব লাভ
অতএব লাভ কত পার্সেন্ট লাভ বেরোচ্ছে দেখো, আমাদের লাভ, এই যে লাভ ক্ষতির অঙ্ক আমরা ক্লাস 9-এ করেছিলাম, কি করে করতাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। এইভাবে আমরা পার্সেন্টেজটা বের করতাম, যেহেতু শতকরা লাভ বলা আছে তাই পার্সেন্টেজে আমি লাভটা বের করলাম। এখন আমাদের বলে দিয়েছে দেখো যে যত মানে ক্রয় মূল্যটা এর যত, তার লাভটাও তত পার্সেন্ট, তাহলে এইটার সমান কী হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তাহলে আমাদের শর্তানুসারেটা দেখো কী হচ্ছে, শর্তানুসারে এই যে ভ্যালুটা 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান এক্স, ঠিক আছে। এবার এই 100টাই ওপরের সাথে গুণ হবে, বা 100টা ওপরের সাথে গুণ হলে এই 33,600 মাইনাস 100x, আর এটা তলায় আছে ভাগে আছে, ওপারে যদি এটাকে পাঠাই এটা এর সাথে গুণ হয়ে যাবে, ব্যাস এক্স স্কোয়ার হয়ে গেল, এটার সাথে এটা গুণ হয়ে গেল, 100টাই ওপরের দুজনের সাথেই গুণ হয়ে গেল, বা এক্স স্কোয়ারটা আমি এদিকে আনছি বা এই দুটোকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে দেখো, এই দুটো ওপারে নিয়ে গেলে এই এক্স স্কোয়ারটা পজিটিভ লিখলাম, আর এই দুটোরই সাইন চেঞ্জ করে দেবো, প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়ালস টু 0, ব্যাস। এই অঙ্কটা একদম ছোটো ছিল, দেখো কয়েক লাইনের মধ্যে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। এই আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ব্যাস তোমরা করে নাও তাহলে অঙ্কটা। কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা তাহলে দেখো কি বলছে, বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে গেল, তার মানে যখন ফিরছে সেটা কিন্তু স্রোতের প্রতিকূল। আমি একটুখানি তোমাদের বলে দিই যে ব্যাপারটা কীরকম হয়। স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল, এই ধরো একটা নদী, ঠিক আছে, এই বরাবর ধরো স্রোত, এই বরাবর স্রোত। এখন আমি যদি এখানে একটা নৌকা চালাই, ঠিক আছে, দেখো আমি খুব ভালো আঁকতে পারছি না, তো বোঝার মতো তোমাদের আশা করছি তোমরা বুঝতে পারছো যে এটা একটা নৌকা। তো এই ধরো আমি নৌকা চালাচ্ছি স্রোতের অনুকূলে, এদিকে যাচ্ছে নদী বয়ে আর আমি এদিকেই নৌকা চালাচ্ছি, তাহলে আমার যে নৌকার বেগটা, আমার ধরো নৌকার বেগ আমি ধরে নিচ্ছি 10 কিমি পার আওয়ার, এরকম একটা আমি স্পিড ধরে নিলাম। এখন এই যে স্রোত, এর ধরো 5 কিমি পার আওয়ার এই স্রোতের স্পিডটা, তাহলে আমি যখন এই দিকেই যাচ্ছি তাহলে স্রোতটা আমার কি করবে, আমার জন্য হেল্পফুল হবে, আমার নৌকাটাও যাচ্ছে এদিকে, তাহলে এটা হেল্পফুল হবে। তখন এই দুটো মিলিয়ে আমার কিন্তু স্পিড হয়ে যাবে 10 + 5 মানে 15 কিমি পার আওয়ার, ঠিক আছে। এটাই হলো নিয়ম, কারণ আমি স্রোত ওদিকে যাচ্ছে আমি ওদিকে যাচ্ছি, আমার স্পিডটা ওর সাথে প্লাস অ্যাড হয়ে যাবে। এখন ধরো আমি যখন ব্যাকে ফিরছি তখন কি করবে এই স্রোতটা, এটা কি আমার জন্য হেল্পফুল হবে, এটা কিন্তু আমার জন্য প্রতিকূল, ওই জন্য বলছে প্রতিকূল, মানে এটা আমার এগেনস্টে কাজ করবে। আমি এদিকে যাওয়ার চেষ্টা করছি, স্রোতটা ওদিকে বয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা ক্র্যাশ হচ্ছে, এখানটা, তাহলে কি হচ্ছে, এখানে আমার স্পিডটা কমে যাবে। আমার ইনিশিয়ালি স্পিড হলো 10 কিলোমিটার, বাই নৌকার ইনিশিয়ালি স্পিড 10 কিলোমিটার পার আওয়ার, এটাই এর স্পিড। কিন্তু আমি যেই স্রোতের উল্টো দিকে যাব, এইটা কিন্তু এবার মাইনাস হয়ে যাবে। আগের বারে কী হলো, প্লাস হয়ে গেল, এবার আমি স্রোতের প্রতিকূলে মানে স্রোতের উল্টো দিকে যদি যাই, আমার স্পিডটা হয়ে যাবে 10 - 5 কিমি পার আওয়ার, মানে 5 কিমি পার আওয়ার। এই হলো স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল। এই যে স্রোতের দিকে এটাকে বলা হচ্ছে অনুকূল, আর এই যে উল্টো দিক একে বলা হচ্ছে প্রতিকূল, ঠিক আছে। এই হলো অনুকূল আর প্রতিকূলের তোমার কনসেপ্ট। এবার তাহলে আমি অঙ্কে যাচ্ছি, দেখো 6-এর দাগের এটা কত, 5। তো এবার দেখো অঙ্কটা আরেকবার, যে বলছে এখানে স্রোতের বেগ 2 ঘন্টা, ঘন্টায় 2 কিমি, তাহলে এই যে বেগটা এটা আমাদের বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 2 কিমি, আর টোটালটা 21 কিমি ডিস্টেন্সটা, আর হ্যাঁ ওটাই খালি দেওয়া আছে, আর টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা। তাহলে আমি ধরে নেবো যে আমার নৌকার স্পিড তো আমি জানি না, আমি ধরে নেবো x কিমি পার আওয়ার, ঠিক আছে, এটাকে আমি ধরে নেবো x কিমি পার আওয়ার। তাহলে দেখো ধরি নৌকাটির বেগ x কিমি পার ঘন্টা, যাচ্ছে কতটা, ডিস্টেন্স বলে দিয়েছে 21 কিমি, ঠিক আছে, ডিস্টেন্স আমাদের টোটাল ডিস্টেন্সটা বলেছে 21 কিমি। তাহলে দেখো
এবার দেখো দুটো কনসেপ্ট আছে এখানে, স্রোতের অনুকূল আর প্রতিকূল। তো স্রোতের অনুকূলে আগে বের করছি। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? x প্লাস 2 কিমি পার ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? x মাইনাস 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এখন স্রোতের অনুকূলে আর 21 কিমি যাচ্ছে, আবার ফিরে আসছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি কত যাচ্ছে দেখো? x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়। নৌকাটি 1 কিমি যায় 1/x প্লাস 2 ঘন্টায়। আর নৌকাটি আমাদের কতটা যাবে? 21 কিমি যাবে। 21 কিমি যায় 21/x প্লাস 2 ঘন্টায়। এবার বের করো স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে নৌকাটি কত কিমি যায়? x মাইনাস 2 কিমি। এটা যায় 1 ঘন্টায়। নৌকাটি 1 কিমি যায়, তাহলে 1/x মাইনাস 2। একই জিনিস কিন্তু আমি দুবার করছি, একবার x প্লাস 2 এর জন্য, একবার x মাইনাস 2 এর জন্য। তাহলে নৌকাটি আমার যাবে 21 কিমি, 21/x মাইনাস 2 ঘন্টায়। ঠিক আছে, এবার দেখো শর্তানুসারে এটা কী হবে। তাহলে শর্তানুসারে একুশ বাই এক্স প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 টোটাল বলেছে 10 ঘন্টা, তাই তো? অঙ্কটাই কি বলেছে দেখো, বলেছে হ্যাঁ মোট ওই দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট 10 ঘন্টা লাগে, মানে দুটোকে আমি যদি যোগ করি আমার 10 আসবে। বা তাহলে লসাগু করব x প্লাস 2 আর x মাইনাস 2, তাহলে 21 কমন নিচ্ছি, তাহলে কি হবে দেখো x মাইনাস 2 প্লাস x প্লাস 2 সমান 10। এই -2 কাটলো, -2 প্লাস 2 কাটলো, বা 21 ইন্টু x হয়ে গেল 2x। আর এখানে এটা দেখো x প্লাস 2 আর x মাইনাস 2 হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 x স্কোয়ার। কী হচ্ছে এটা? x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 সমান 10। বা 21 দুগুণে কত হচ্ছে? 42x। আর এটা যদি ও পাশে নিয়ে গিয়ে গুণ করি তাহলে হচ্ছে 10 ইন্টু x স্কোয়ার মাইনাস 4 বা 42x। আচ্ছা, এখানে একটা কাটাকুটি করা যায়, করে দিচ্ছি দেখো। কাটাকুটিটা এরকম, এই 42 আর 10 কাটছি আমি, 21 দুগুণে 42, 5 দুগুণে 10। তাহলে এই পাশে 21x, আর এই পাশে এটা গুণ করে দিলে হবে 5x স্কোয়ার মাইনাস 5 4 20। বা তাহলে এটাকে ও পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলে কী হবে দেখো 5x স্কোয়ার মাইনাস 20 মাইনাস 21x, তাই তো? এক লাইন লিখবো, অসুবিধা নেই। 21x সমান 0। এটা একটু সাজিয়ে লিখলে কী হবে? এই এক্স ওলাটাকে মাঝখানে রাখবো, এক্স ওলা টার্মটা, 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এই আমাদের দেখো অ্যান্সারটা এখানে এসে গেল। আচ্ছা, পরের অঙ্কটা ধরো দেখো 6এর দাগের 6 বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমাদের সমীকরণটা এখানে কি হবে? দুজনে মিলে করলে 2 ঘন্টা লাগে, কিন্তু মহিম অপেক্ষা মজিদ, এটা ভালো করে মনে রাখবে, মহিম আর মজিদ, তাই তো? মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টা বেশি লাগে। তাহলে কার বেশি লাগছে আর কার কম সময় লাগছে? মহিমের ধরো আমি ধরলাম x লাগছে, মজিদের কিন্তু বেশি লাগছে। কতক্ষণ বেশি? 3 ঘন্টা বেশি, মানে এর হবে x প্লাস 3। তাহলে অঙ্কটা দেখো এইভাবে করব যে ধরি
ধরি কাজটি করতে মহিমের সময় লাগে x ঘন্টা। ঠিক আছে, x ঘন্টা লাগছে। তাহলে অতএব মজিদের সময় লাগে 3 ঘন্টা বেশি বলেছে, মজিদের সময় লাগে তাহলে x প্লাস 3 ঘন্টা। আমাদের একটা ইনফরমেশন এখানে বলে দিয়েছে কি, যে এরা যদি দুজনে একসঙ্গে মিলেমিশে কাজ করে তাহলে টোটাল টাইম লাগবে 2 ঘন্টা। এটা দিয়ে কিন্তু আমরা সমীকরণটা বের করব। তাহলে মজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। এখন আমাদের বের করে নিতে হবে মহিম 1 ঘন্টায় কতটা করে। মহিম 1 ঘন্টায় কাজ করে কত অংশ, কি হবে 1/x অংশ। এই অঙ্কটা কিন্তু তোমরা এখন তোমাদের হয়তো মনে নাও পড়তে পারে, এই ধরনের যে অঙ্কটা হচ্ছে এখানে কাজের, এটা তোমাদের ক্লাস 8-এ ছিল এই ধরনের অঙ্ক। ঠিক আছে, যে এর সময় লাগে 5 ঘন্টা, তার সময় লাগে 6 ঘন্টা, দুজনে একসঙ্গে করলে লাগে ক ঘন্টা, এই ধরনের অঙ্ক তোমাদের ছিল আগে। তো হয়তো তোমরা ভুলেও যেতে পারো, তো খুব একটা কঠিন লাগবে না। দেখো, তো কাজটি করতে মহিমের সময় লাগছে, টোটালটা করতে এক্সট্রা x ঘন্টা লাগছে। তাহলে 1 ঘন্টায় কতটা করছে না, x ঘন্টায় কতটা করে, x ঘন্টায় করে পুরোটা, তাই 1 ঘন্টায় করবে 1/x। ব্যাস। একইভাবে মজিদ 1 ঘন্টায় লিখে দাও এখানে, 1 ঘন্টায় কাজ করে 1/, কি ছিল x প্লাস 3, এত অংশ। ঠিক আছে, 1/x আর একজন 1/x প্লাস 3 অংশ। তাহলে দুজনে একসঙ্গে কতটা করবে 1 ঘন্টায়, দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে কতটা হবে বলো, এই দুটো খালি আমরা যোগ করে দেবো, 1/x প্লাস 1/x প্লাস 3, এই এত অংশ। তাহলে ক্যালকুলেশনটা করলে কি হবে দেখো, x ইন্টু x প্লাস 3 আর উপরে x প্লাস 3 প্লাস x, এত অংশ। তাহলে এই x আর x যোগ হয়ে গেল 2x প্লাস 3, আর নিচে x ইন্টু x প্লাস 3, এত অংশ। তাহলে এই অঙ্কে দেখো দুজনে একসঙ্গে 1 ঘন্টায় এতটা করে, তাহলে টোটালটা করতে কতক্ষণ সময় লাগবে, খালি এটাকে জাস্ট উল্টে দেবো। ঠিক আছে, এটার অনন্য অঙ্কটা এটা খালি উল্টে, যেমন ধরো কারোর যদি সময় 1 ঘন্টায়, ধরো কেউ যদি 1 ঘন্টায় তোমার 1/5 অংশ করে, তার মানে তার টোটাল মোট কাজ করতে তার কতক্ষণ লাগবে, খালি এটাকে উল্টে দাও, 5 ঘন্টা লাগবে। ঠিক আছে, তো একইভাবে এই যে দুজনে একসঙ্গে এত অংশ করছে 1 ঘন্টায়, জাস্ট এটাকে উল্টে দিলেই তাদের টোটাল টাইম অত হয়ে যাবে। অতএব দুজনে একসঙ্গে কাজ করলে সময় লাগে, খালি এই জিনিসটাকে তোমরা উল্টে দাও, তাহলে হচ্ছে x ইন্টু সময় লাগে x ইন্টু x প্লাস 3 বাই 2x প্লাস 3 এত ঘন্টা। ঠিক আছে, এবার দেখে নিই বুকটা দেখা যাচ্ছে কি। ঠিক আছে, আমি আরেকবার শুরু থেকে বলে দিচ্ছি। দেখো, যে ধরি কাজটি করতে মহিমের সময় লাগে x ঘন্টা, আর মজিদের আমি ধরে নিয়েছি যেহেতু 3 ঘন্টা বেশি বলেছিল x প্লাস 3 ঘন্টা। মহিম 1 ঘন্টায় তাহলে কতটা কাজ করবে না, এখানে যা দেওয়া থাকবে খালি 1/, দিয়ে লিখে দেবে 1/x। মজিদ কতটা সময় নেবে দেখো, x প্লাস 3 আছে, তাহলে 1/x প্লাস 3। দুজনে একসঙ্গে কী করবে, খালি এই দুটোকে আমি যোগ করে দিলাম, করে আমার এই উত্তরটা বেরোলো। এবার দুজনে একসঙ্গে কাজ করলে টোটাল যে টাইমটা লাগবে, খালি এই যে 1 ঘন্টার কাজটাকে উল্টে দেবে, উল্টে দিলে যেটা বেরোবে অত ঘন্টা। তো আমাদের এইটার ভ্যালু কিন্তু বলে দিয়েছে যে 2 ঘন্টা লাগবে দুজনের টোটাল কাজ করতে। তাহলে শর্তানুসারটা এখানে দেখো ফেলে দিই, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টায় কাজ শেষ করতে পারবে যদি উভয়ে একসঙ্গে কাজ করে। তাহলে আমি এখানে শর্তানুসারে ফেলে দিচ্ছি। দেখো, তাহলে শর্তানুসারে কি হবে, এই x ইন্টু x প্লাস 3 বাই 2x প্লাস 3 সমান হলো আমার 2। ব্যাস, এটাকে খালি সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, আমি এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, ওপরটা গুণ করলে কি হবে দেখো, x ইন্টু এক্স মানে x স্কোয়ার প্লাস 3x, আর ওপাশে এটা যদি ওপাশে যায় 2 এর সাথে গুণ হবে 2x প্লাস 3,
বা এক্স স্কোয়ার প্লাস 3x, এটা গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4x আর 3 দুগুণে 6, বা এক্স স্কোয়ার প্লাস 3x, এবারে ডান দিকে যা আছে সবগুলো বাঁ দিকে নিয়ে চলে আসো, 4x মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা তাহলে এইটা ক্যালকুলেট হবে কারণ এদের চলটা সেম, দুটোরই এক্স আছে, তাহলে এটা কিছু হবে না এক্স স্কোয়ার, আর 3 আর 4 বিয়োগ করলে কত হয়, 3 মাইনাস 4 হবে -1, তাহলে এটা হয়ে গেল -x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই আমাদের ইকুয়েশন এসে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তোমরা তাহলে এটা করে নাও, এটা আমাদের 6-এর দাগের অঙ্ক, তাই তো? এটা 6-এর দাগের অঙ্ক। ওকে, আচ্ছা পরের অঙ্কটা তাহলে দেখো কি বলছে এখানে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ঠিক আছে, কি বলতে চাইছে বলছি, দেখো প্রথম কথা, দুটো কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট মানে তাদের দুটো সংখ্যা থাকবে একক দশক। এখন এখানে বলেছে যে একক স্থানীয় অঙ্কটি মানে এখানে যেটা বসবে সেটা দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, এটাতে 6 বেশি। তাহলে আমি যদি এই দশকে x ধরে নিই তাহলে এককের জায়গায় হবে x প্লাস 6 বেশি। তাহলে আচ্ছা এবার তাহলে অঙ্কটা আমরা দেখবো, দেখো। আর বলেছে অঙ্কদ্বয়ের গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আগে ধরে নিই যে দশক স্থানীয় অঙ্কটি x, ধরি সংখ্যাটির দশক স্থানীয়, এটা আমি ওপাশে লিখছি, দেখো একক দশক, এই আমাদের x, এটা তাহলে x প্লাস 6। দশক স্থানীয় অঙ্কটি x, ঠিক আছে, দশকের ঘরে x আছে, তাহলে অতএব সংখ্যাটির একক স্থানীয় বেরিয়ে গেল, কারণ বলা আছে 6 বেশি, x প্লাস 6। অতএব সংখ্যাটি, এবার তোমাদের একটা কথা ভালো করে বলি, দেখো যদি এরকম একক দশক দিয়ে কিছু দেওয়া থাকে তাহলে সংখ্যাটা কি করে বের করবে। সংখ্যাটি হলো, অন্য একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, দেখো একক দশক তো, ধরো এখানে আছে, ধরো এই একক দশক আমরা লিখে দিই যে 75, এককের ঘরে 5 আছে, দশকের ঘরে 7 আছে। এর মানে কিন্তু এরকম নয় যে 7-এর পাশে 5 বসিয়ে দিলাম হয়ে গেল আমাদের সংখ্যা। আসলে এর ভিতরে একটা জিনিস আছে এরকম যে আসলে এই যে দশকের ঘরে যে আছে তার সঙ্গে কিন্তু 10 গুণ হয়ে তার সঙ্গে 5 হয়ে গুণ যোগ হয়েছে, তাহলে 7 10 70 প্লাস 5 সমান 75। আসল জিনিসটা কিন্তু এই রকম, ঠিক আছে। অনেকে হয়তো এরকম একক দশক এরকম দেওয়া আছে, তোমরা বসিয়ে দিলে x আর তার পাশে x প্লাস 6, এই হয়ে গেল আমাদের সংখ্যা। এটা কিন্তু সংখ্যাটা হলো না, ঠিক আছে, এটা কিন্তু নয়। তোমার সংখ্যার মানটা বের করার পদ্ধতি এই, যেমন ধরো একক দশকের জায়গায় লেখা আছে 21, মানে 2 গুণিতক 10 প্লাস 1, 2 10 20 প্লাস 1 সমান 21। এই পদ্ধতিতে বের করতে হয় যে দশকের ঘরে যে আছে তার সঙ্গে 10 গুণ করে এককের ঘরে যে আছে সেটাকে যোগ করে দাও। তাহলে এখানে সংখ্যাটা কী করে বের করবো, অতএব সংখ্যাটি হলো সমান দিয়ে এই যে দশকের ঘরে যে আছে তার সঙ্গে গুণ করতে হবে 10 প্লাস এককের ঘরে যেটা আছে x প্লাস 6 সমান 10x প্লাস x প্লাস 6, 10 আর 1 11x প্লাস 6। এই হলো সংখ্যা বের করার নিয়ম। দশকের ঘরে যেটা আছে তার সঙ্গে 10 গুণ, তার সঙ্গে এককের ঘরে যেটা আছে সেটাকে যোগ করে দেবে, এই হলো সংখ্যা। এরপর আমাদের কি বলেছে, দেখো বলছে সংখ্যাটির থেকে মানে গুণফল থেকে যদি সংখ্যাটি বিয়োগ করা হয়, কি বলছে একবার দেখে নিই। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এই সংখ্যাটির চেয়ে গুণফলটা কম, কতটা, 12 কম। তাহলে গুণফলটা বের করে নিতে হবে। অতএব গুণফল তো 8 ইন্টু এটা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এটা দেখো কি হচ্ছে আমাদের, শর্তানুসারে কোনটা বড় বলেছে, সংখ্যাটির চেয়ে 12 কম, মানে সংখ্যাটি বড়। সংখ্যাটি আমাদের বেরিয়েছে 11x প্লাস 6, এটার থেকে ছোট কোনটা, এর গুণফলটা x ইন্টু x প্লাস 6টা কত ছোট, 12 ছোট, ঠিক আছে। মানে এই দুটোকে বিয়োগ করলে উত্তর হবে 12, বা এই 11x প্লাস 6, এখানে তোমরা ব্র্যাকেট দিতে পারো নাও পারো, কোনো অসুবিধা নেই, মাইনাস, এবার এটা যদি ভেঙে দিই x স্কোয়ার আর এই 6x
গুণ হলে 6x, ওপাশে আছে সমান 12, এই পাশে নিয়ে চলে আসছি -12 = 0, বা এই এক্স স্কোয়ারটা আগে লিখছি -x স্কোয়ার, 11 আর -6 বিয়োগ হলে 11 থেকে 6 বিয়োগ মানে হলো +5x, আর এই +6 -12 হয়ে গেল -6 = 0, বা এই প্রথমটাকে আমরা কি করে দিই, পজিটিভ করে দিই, তাহলে এই সব করার সাইন খালি চেঞ্জ করে দেবো। এক্স স্কোয়ারটা আছে মাইনাস করে দিলাম +x স্কোয়ার, এটা হয়ে যাবে -5x, এটা হয়ে যাবে +6 = 0। এই আমাদের সমীকরণটা বেরিয়ে গেল, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমাদের বেরিয়ে গেল। তোমরা একবার দেখে নাও, একদম সোজা অঙ্ক, খালি আমাদের মনে রাখতে হবে যে কীভাবে সংখ্যাটা বের করব, ওইটা কিন্তু আমাদের ভালো করে এখানে দেখে নিতে হবে। ব্যাস, গুণফলটা আলাদা করে বের করিনি, শুধু x এর সাথে x + 6 গুণ করলেই হয়ে যাবে। দেখো আমাদের এবার শুধুমাত্র লাস্ট অঙ্কটাই বাকি আছে, 6 দাগের VIII, 6 দাগের 8 অঙ্কটা দেখো তোমরা কি বলছে। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। 45 মিটার ও 40 মিটার দীর্ঘ, মানে এই ধরো একটা মাঠ আছে, ঠিক আছে, যার এই দিকটা 40 আর এই দিকটা 45। এখন তার বাইরে দিয়ে একটা সমান চওড়া একটা রাস্তা আছে, এই রাস্তার টোটাল ক্ষেত্রফল 450 বর্গমিটার, ঠিক আছে। তো এটার মান আমরা জানি না, এইটা দিয়ে আমাদের কিন্তু এবার সমাধান মানে সমীকরণটা বের করতে হবে। আমি ধরে নেব যে এইটা x মিটার চওড়া, তাহলে চারিদিকে x মিটার চওড়া, ঠিক আছে, রাস্তাটা x মিটার চওড়া, তাহলে এটাই ধরে নিই। দেখো যে ধরি রাস্তাটি x মিটার চওড়া, তাহলে আমরা কি করব, আমরা এই রাস্তা সহ টোটালটার একবার ক্ষেত্রফল বের করব, আর একবার শুধুমাত্র ভিতরেরটার ক্ষেত্রফল বের করব। দুটো বিয়োগ করলে আমাদের রাস্তার তোমার কতটা চওড়া বা রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। কত ক্ষেত্রফলটা মেনলি আমরা বের করব, তারপরে এটাকে ওর সাথে শর্তানুসারে ফেলবো। তাহলে একটা জিনিস তোমরা এখানে দেখো, এইটা 40, তাহলে এই বাইরের টোটাল এই প্রস্থটা কত হবে, এপাশে x এপাশে x মানে x যোগ করলে 2x, মানে এটা হয়ে যাচ্ছে আমার 40 + 2x, আর এটা কত হচ্ছে দেখো, এটা 45 আর এদিকে x এদিকে x মানে 2x, তাহলে এটা হয়ে গেল 45 + 2x, ঠিক আছে। তাহলে ওটা আগে লিখে নিই। দেখো যে অতএব রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল সমান কী হবে, 45 + 2x ইন্টু 40 + 2x, এত কি বর্গমিটার, ঠিক আছে। একইভাবে এবার রাস্তা বাদ দিয়ে ধরবো, মানে শুধুমাত্র এই ভিতরেরটা, মানে 45 × 40, তাহলে রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল কী হবে, 45 × 40, এত বর্গমিটার, ঠিক আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে, এটা থেকে এটা বিয়োগ, অতএব রাস্তার ক্ষেত্রফল এই 45 + 2x ইন্টু 40 + 2x মাইনাস 45 × 40, ঠিক আছে, এত বর্গমিটার। এটা কিন্তু আমরা ক্যালকুলেট এখন করবে না, কারণ এটা কিন্তু পরে কেটে যাবে, ঠিক আছে, সেই জন্য আমি এখানটা রেখে দিয়েছি, এটা এখন ক্যালকুলেট করার দরকার নেই। তাহলে এবার শর্তানুসারে ফেলে দাও। শর্তানুসারে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে 450, শর্তানুসারে তাহলে এটা কী হবে, 45 + 2x ইন্টু 40 + 2x মাইনাস 45 × 40 সমান 450, ঠিক আছে, সমান 450। ব্যাস, এটাকে এবার আমাদের ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে এটা গুণ করছি, দেখো গুণটা কীভাবে হয়, এর সাথে এটা হবে, এর সাথে এটা হবে, তারপর এর সাথে এটা হবে, আবার এর সাথে এটা হবে, ঠিক আছে। তাহলে 45 × 40 হবে, 45 × 40, তারপর 2x এর সঙ্গে 40 গুণ, 45 এর সঙ্গে 2x এর গুণ, 45 × 2x, তারপর 2x এর সাথে 40 গুণ, 2x × 40, তারপর 2x এর সঙ্গে 2x প্লাস 2x × 2x, আর এখানে আছে 45 × 40 সমান আমাদের 450, ঠিক আছে।
এবার এখানে দেখো 45 × 40 আর এখানে 45 × 40 একই ভ্যালু এদের, কিন্তু সাইনটা আলাদা, প্লাস মাইনাস আছে, তাহলে এটা কেটে গেল। বা তাহলে এটা কি হচ্ছে দেখো, 45 × 2x মানে 45 দুগুণে 90x প্লাস 40 দুগুণে 80x প্লাস 2 দুগুণে 4x² সমান ওপাশে আছে 450। ঠিক আছে, এটা আমি এপাশে নিয়ে চলে আসছি 450টাকে সমান 0। বা তাহলে 4x² আগে লিখি, 4x² প্লাস 80 আর 90 170x আর মাইনাস আছে 450 সমান 0। এখন দেখো এখানে যদি কিছু কমন যায় আমি কমন নেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি 2 কমন যাবে, 2 কমন নিয়ে নিলে 2x² প্লাস 8 দুগুণে 16 5 দুগুণে 10 85x মাইনাস 225 দুগুণে 450 সমান 0। তা 2টাকে আমি ওপাশে নিয়ে গেলে 0-এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে, তাহলে 2টা এখান থেকে তুলে দিলে আমাদের ইকুয়েশনটা আসছে দেখো 2x² প্লাস 85x মাইনাস 225 = 0। তাহলে এইটাই আমাদের এসে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আমাদের তাহলে কোশ্চেনটা এখানেই শেষ হয়ে গেল। তো তোমরা এটা তাহলে তাড়াতাড়ি লিখে নাও, আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা চলে এলো 2x² প্লাস 85x মাইনাস 225 = 0। তাহলে আমাদের কোষে দেখি 1.1-এর সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা দেখব কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা বারবার অবশ্যই প্র্যাকটিস করে নিও। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেখানেই সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, অথবা নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের উত্তর অবশ্যই দিয়ে দেবো। তাহলে এরপরে আমরা দেখব কোষে দেখি 1.1-এর কোষে দেখি 1.2-এর ভিডিওগুলো।